বন্ধুরা, শুভ সকাল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকে যে রেসিপিটা দেখাবো সেই রেসিপিটা মাটির হাঁড়িতে খাসির মাংস। এবার আমি হাঁড়িটা ধুয়ে নেব। হাঁড়িটা ধুয়ে নিচ্ছি। হাঁড়িটা আমি একটু সর্ষের তেল মাখিয়ে নেব। একটু মাটির লেপ দিয়ে নিয়েছি বাইরেটা। এবার উনানটাও ধরাবো। মাংসটা গরম জল করে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মাংসটা মাখিয়ে নেব। প্রথমে দেবো সর্ষের তেল, ছোটো ছোটো 2 চামচ লবণ দিব, দু চামচ হলুদ দিব, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব। আমি এগুলো শিলপাটায় গুঁড়ো বেটে নিয়েছি বন্ধুরা। মশলাগুলো এগুলো আমি এক এক করে দিব। অর্ধেকটা দিব, অর্ধেকটা আমি করব। এটা ধনে আর জিরের গুঁড়ো, জিরে বাটা, এটা আদা আর রসুন বাটা, এটা লঙ্কা বাটা, সবটাই দিয়ে দেবো। অর্ধেকটা পেঁয়াজ দিয়ে দেবো, আর একটু লেবুও চেপে দেবো। এই যে অর্ধেক একটা পেঁয়াজ অর্ধেক করে কেটে নিয়েছি, এটা দিয়ে দেবো। আলুটাও দিয়ে দেবো। এবার টক দইটাই দিয়ে দেবো, গোটাটাই দিয়ে দেবো। অনেকেই দেয়, অনেকে দেয় না, দিলেও হয় না দিলেও হয়। টক দই দিলে ভালো হয়, মাংসটা বেশ সফট হয়, গলে ভালো। এবার আমি হাঁড়িটা উনুনে বসিয়ে দেবো। একবার জ্বলে এলাম, আবার নিয়ে এলাম। এবার হাঁড়িটা বসিয়ে দিচ্ছি, গরম হোক। আমি গোটা রসুন 3টে দিয়ে দেবো। আর এই যে গোটা রসুন আমি থেতো করা দিয়েছি, আবার এই যে গোটা রসুন ছিল। এবার আমার হাঁড়িটা গরম হয়ে গেছে। এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো। এবার আমি 2টো তেজপাতা দিয়ে দিব, আর 2টে শুকনো লঙ্কা দিয়ে দিব, আর 2টে এলাচ দিয়ে দেবো, আর 1/2 চামচ সাদা জিরে দিয়ে দেবো। মাটির হাঁড়ি তো বেশি জাল দেওয়া যাবে না, আর কী হবে কে জানে, ভয় করছে।
এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। আজকে আমাদের ছাদে এত হাওয়া, মানে মনে জালই জ্বলছে না। পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য আমি 1/2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। মাটি হাঁড়িতে রান্না করতে ভালোই লাগছে বন্ধুরা, আপনারা রান্না করে খাবেন এইভাবে। আমার উপরে যখন রান্নাঘর করে নেবো আমি, তখন মাটি হাঁড়িতে ভাতও করে দেখাবো। বন্ধুদের পাশে থাকতে হবে আমার, বন্ধুরা থাকলে পাশে সব করতে পারবে। পুকুরের বিভিন্ন ফুল গাছের পাতাও তুমি এক জায়গায় করে জাল দিচ্ছ নাকি? না না না, ফুলের পাতা কেন জল দেবো? সবেদা গাছ আছে আমাদের একটা, বন্ধুদের দেখাও। সবেদা গাছের পাতা দিয়ে আমি জাল দিই। ফুলের পাতা জাল দিতে হয় না বন্ধুরা, আমি জানি তো। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে বন্ধুরা, এবারে মাংসটা দিয়ে দিব। মাটির ঢাকনা দিয়ে একটু ঢেকে দেবো। এবার মাংসটা আমি দেখে নিচ্ছি কী অবস্থা, নেড়ে দিব মাংসটা। টকবক টকবক করতেছে।
কেমন হচ্ছে গো ক্যামেরাম্যান মাংসটা? মাটির হাঁড়ি মাংস ভালোই তো মনে হচ্ছে। এবার ঢেকে দিচ্ছি, ঢাকাটা উল্টিয়ে দেখে নিচ্ছি মাংসটা। কেমন হচ্ছে বন্ধুরা কমেন্টে জানাবেন। আর আমি স্বাদটা ব্যালেন্সের জন্য হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি, আপনারা দিলেও পারেন না দিলেও পারেন। এবার ঢাকনাটা উঠিয়ে দেখছি মাংসটা কষানো হয়ে গেছে। আমি একটু গরম জল দিয়ে দেবো এবার। এবার ঢাকনাটা উল্টিয়ে দেখছি, দারুণ হয়েছে মাংসটা বন্ধুরা। আপনারা এইভাবে রান্না করবেন মাটির হাঁড়িতে। আমি এবার এলাচ বাটাটা দিয়ে দেবো। মাংসটা হয়ে গেছে আমার, এলাচ বাটাটা দিয়ে দিচ্ছি। আর ছোটো ছোটো 2 চামচ ঘি দিয়ে দেবো। দিয়ে দিলাম ঘি। আমার মাংসটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখো বন্ধুরা নামানো পরেও মানে টকবক করছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আগামী পর্বে অন্য কিছু নিয়ে আসবেন। নমস্কার। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন।